জমে আছে ধ্বংসস্তূপ, সেখান থেকেই ভেসে আসছে করুণ এক সুর। শুনলে মনে হবে ধ্বংসস্তূপের ভেতর থেকে যেন কেউ বাঁচার আকুতি জানাচ্ছেন। গোলাবর্ষণের বিকট শব্দকে ছাপিয়ে গানের এ সুর যেন যুদ্ধপীড়িতদের একটু প্রশান্তি যোগাচ্ছে। এ দৃশ্য ধ্বংস হয়ে যাওয়া গাজায়, যেখানে ধ্বংসস্তূপের পাশে চলছে গানের ক্লাস। যুদ্ধ শুরুর আগে সেরা শিক্ষার্থীদের গাজার বাইরে গিয়ে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেয়ার সুযোগ দিত ইসরায়েল, কিন্তু কয়েক মাসের বোমাবর্ষণে অনেক শিক্ষার্থী এখন নিহত। স্থানীয় গানের একটি প্রতিষ্ঠান যারা যুদ্ধের আগে নিয়মিত গান শেখাতো, তাদের উদ্যোগেই বাস্তুচ্যুত শিশু কিশোরদের নিয়ে শুরু হয় এই আয়োজন। যুদ্ধ শুরুর পরে আমি এ পর্যন্ত 50 বার স্থানান্তরিত হতে বাধ্য হই। একদিন আমার বন্ধু একটি গিটার নিয়ে আসে এবং আমি সেটি আগ্রহ নিয়ে বাজাই। সুর শুনে অনেক শিশু আমাকে ঘিরে ধরে। সেখান থেকেই আমার মধ্যে নতুন করে ক্লাস শুরু করার চিন্তা আসে। আমি আমার কলিগদের এই বিষয়ে বলি এবং তারা রাজি হয়ে যায়। এই যুদ্ধ শিশু কিশোরদের মানসিকভাবে ভেঙে ফেলছে, তাই আমরা গানের মাধ্যমে স্বাভাবিক জীবনে আনার চেষ্টা করছি। যুদ্ধের মধ্যে এভাবে গান শেখাকে নতুন অভিজ্ঞতা বললেন এই শিক্ষার্থী। সঙ্গীতের প্রতি আমি অনেক আগ্রহী এবং মানবতার গান করতে ভালোবাসি। যুদ্ধের মধ্যে এভাবে গান শেখা আমার জন্য এক নতুন অভিজ্ঞতা, কিন্তু আমি মাঝে মাঝে ক্লাসে উপস্থিত হতে পারি না, যদিও আমার দুদিনই ক্লাস থাকে। কখনো কখনো আমি এত ক্ষুধার্ত থাকি যে অল্প দূরত্বের এ পথও হেঁটে আসার শক্তি থাকে না। ধ্বংসস্তূপে পরিণত এক বিদ্যালয়ে একত্রিত হয়ে গানের ক্লাস করেন সবাই। অল্প কিছু বাদ্যযন্ত্র দিয়েই তুলেন গানের সুর। এমন বিপর্যয়ের দিনে একটু মানসিক প্রশান্তি পেতে এমন উদ্যোগ তাদের। তবে এই বিপর্যয়ের জন্য হামাসকেই দায়ী করছে ইসরায়েল। নিউজ ডেস্ক, দেশ টিভি।